হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুকায়ামনি ব্লগ থেকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অন্তরের অন্তর থেকে ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আসলে আজকের ভিডিওটি দেখাচ্ছি আসলে স্ত্রীর হাত কেটে গেলে হাজব্যান্ড ও বাচ্চা কী করে। দেখুন, আসলে আমার অনেকখানি হাত কেটে গেছে, সেটা কালকে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। তো আসলে আজকে কীভাবে আমি রান্না করব, কি বাসায় কোনো কাজ করব বুঝছিলাম না। আসলে ডাক্তারে বলেছে যেন হাতটা আমি না ভিজাই, হাতে লাগানো যাবে না। এর জন্য মেয়ে আসলে যে দেখেন কাপড় চোপড় খাচ্ছে, থালা বাসন ধোয়া সবই মেয়ে করছে। আসলে বড় একটি মেয়ে থাকলে আসলে মায়ের অভাবটা পূর্ণ হয়। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমার মা বাবা নাই, তো দুইটা মা দিয়েছে। তো আসলে এই যে আমার এটা হচ্ছে খালা আসার পর আমি তো পারছিলাম না, মেয়ে তো পারবে না, তো হাঁসটাকে আসলে হলুদ মাখিয়ে পুড়াবে। তো পুরানোর জন্য এখন আমার হাজব্যান্ড এখন আমাকে অনেকটা হেল্প করছে। আজকে অন্য সময় করতে চায় না, তো আজকে আসলে আমার হাতটা কাটার কারণে ও বলছে যে আমি আসলে পুড়িয়ে দিচ্ছি। তো বুঝতে পারছিল না, ওর সঙ্গে ছিলাম, আমি আসলে ভিডিও করছিলাম যে আজকে তোমাকে কিন্তু ভিডিওতে ছাড়বো, এগুলো বলছিলাম ওকে। তো দেখো আসলে দেখেন কি করে পোড়াচ্ছে, পোড়াতেই পারছে না। তো সময়ে ভাবছিলাম যে আসলে কেউ না থাকলে যা হয়। ও অনেক হাতে আর তাপ লাগছিল, তাও পোড়াচ্ছে, অনেক কষ্ট করে। আসলে মানুষের জীবনে কখনো কখনো বিপদ না আসলে মানুষ চেনা যায় না। তো সময়ে বিপদ আসাও একটু দরকার। যে ভাবো সে হোক ছোট অথবা বড়, বিপদ তার বলে আসে না। তবু দেখবেন যে বিপদে পড়লে মানুষ চেনা যায়। সবাই যে টাকা পয়সার জন্য বলে কি টাকা পয়সা চাই, আসলে সেটা না। অনেকেই আছে ভালোবাসাতেও কারো মন ভরে যায়। ধরেন আমার মনে হয়তো আমার টাকা পয়সা নাই, তো আসলে আমার একটা মন আছে, তো আমাকে মনে হয় কেউ যদি একটু ভালোবাসা দেয়, তো মনে হয় তার জন্য ভালোবাসা উজাড় করে দিই। এখন বুঝি না যে যাকে ভালোবাসতে যায়, হোক সে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, সবাই আসলে আমার থেকে দূরে সরে যায়। এটাই বুঝি না। হয়তো আমার ভালোবাসা থেকে কিছু কম থাকে, হয়তো থাকে না, তো কেন দূরে সরে যাবে। তো আপু, আপনারা অনেক আমাকে সাপোর্ট করেছেন, অনেক আমার পাশে থেকেছেন। তো আলহামদুলিল্লাহ, এভাবে আমাকে একটু সাপোর্ট করবেন। আপনারা আমার ভাই বোনের মতো। তো আসলে নিজের তো কোনো ভাই বোন বলতে নেই, তো আপনাদেরকে ভাই বোনই মনে, আসলে আপনাদেরকে বলে সেটা বলছি না। কেউ যদি আমার সঙ্গে আসলে ভালো ব্যবহার করে, আসলে আমি তাদেরকে নিজেরই মনে করি যে না, একটু ভালোভাবে কথা বললাম না, আমাকে অনেক ভালোবাসে, আমার এটা ভাই এটা বোন, আমি এরকমই ভাবি। তো আপনারাও আমার ভাই বোন, অবশ্যই আমার একটু পাশে থাকবেন। আমি অবশ্যই আপনাদের পাশে থাকবো, যেভাবে পারবো। আমার ভিডিওটি দেখবেন, একটু একটু ওয়াচ টাইম যেন হয়, একটু ফুল ভিডিও আপু দেখবেন। এখন ভালো লাগছে না, এক সময় দেখতে দেখতে অবশ্যই দেখবেন ভালো লাগবে। একটু আমাকে সাপোর্ট করেন প্লিজ। আসলে আপনারাই আমার এখন ভরসা। যে আগের ভিডিওতেও বলেছি, আসলে আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই যে আমার পাশে দাঁড়াবে। আসলে জন্ম দিলেই যে বাবা মা হয় ঠিক তাও না। আসলে দায়িত্ব যে নেয়, এই দুনিয়াতে দেখবেন কেউ কারো দায়িত্ব নিতে চায় না, বড়ই চলা বিপদ হয়ে যায়। তো প্রকৃতি মানুষ যে ভালো মনের মানুষ, সে একটু দায়িত্ব নিতে চায়। আলহামদুলিল্লাহ, কপালে কি আছে জানি না। এই চলার মাঝে অনেক মানুষের সঙ্গে কথা বলেছি, তো একজন মানুষ পেয়েছি যে নিজের বাবার মতো আমাকে যতটুকু পারে আসলে দেখে। আমি হয়তো আসলে কারোর জন্য কারো দিন পড়ে থাকে না, তবুও বলবো আল্লাহ তাআলা তার ভালো করুক, তাকে ভালো রাখুক। আমাকে যতটুকু পারে অনেক হেল্প করে। আমার সময়ে মনে হয় আজ যদি আমার নিজের বাবা থাকতো, হয়তো আমাকে এভাবে হেল্প করতো, এতটা ভালোবাসা দিত। আসলে আমার হাত কেটে গেছে দেখে আমাকে অনেক বকাবকি করছে
যে মানে অনেক চিল্লাচ্ছে। হয়তো আমার তখন মনে হচ্ছিল এটা যদি আমার নিজের বাবা হতো হয়তো আমাকে এভাবেই বকতো। অনেক খারাপ লাগছিল, আসলে কিছুই করার নাই। আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে, এটাই নিয়ম, এটাই মেনে নিতে হবে। আসলে বিকালে বের হয়েছিলাম মেয়েকে নিয়ে, তো আসলে সে আমার চাচাটা, মানে আমার আপন কেউ না, কিন্তু সময় দেখবেন যে পর মানুষও আসলে আপন হয়ে যায়। জানি না আমার সাথে কতদিন সে থাকবে, তার সঙ্গে রিলেশন থাকবে সেটা জানি না, কিন্তু আমি তাকে আমার কখনো বাবাকে দেখিনি আমার, তো তাকে এখনও আমি বাবার মতনই দেখি অথবা মানি। তার সঙ্গে যতটুকু কথা বলি, যা বলি সে শুনে, সে যা বলে আমি শুনি। কখনো নিজের বাবা নাই তো বাবার মতনই মনে করি। আসলে যে আমার ছোটো মেয়ে রাস্তাতে, আসলে তাকে নিয়ে বের হয়েছি। বাসায় আসলে থাকি, সাইকেলটা চালাতে পারে না, তো ওকে নিয়ে যাচ্ছিলাম। তাই অনেক কষ্ট করে আজকে রান্না বাড়াগুলো শেষ করেছি। হাত নিয়ে পারছিলাম না, দেখতেই পাচ্ছিলাম যে রান্না করতে পারছিলাম না। না আসলে করাই লাগবে, কিছু করার নাই। তো বিকালের দিকে একটু বের হয়েছি, গ্রামের রাস্তা বুঝতে পারছেন। তো আমার ভিডিও কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমিও আপনাদের ভিডিওতে ওয়াচ টাইম দেখব, মানে ফুল ভিডিও দেখব। আশা করি আপনারাও দেখবেন আমার ভিডিওগুলো। আমার এই যে ছোটো মেয়ে আসলে অনেক ইয়া করছিল। আল্লাহ হাফেজ।